আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে দেখব মাইক্রোসফট ওয়ার্ড পরিচিতি এবং কিছু কাজ। এটি শিখে আপনারা মাইক্রোসফট ওয়ার্ড অপারেট করতে পারবেন। এরকম মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, গুগল শিট, মাইক্রোসফট ডক্স ইত্যাদি এই ধরনের টুলসগুলি আমার এই চ্যানেলে আপনারা পাবেন। তাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। আপনাদের সহযোগিতা পেলে আমি ভিডিও বানাতে আগ্রহী হব এবং আরও নতুন নতুন বা বিভিন্ন ফরম্যাটে আপনাদের জন্য সহজভাবে আমি ভিডিও নিয়ে আসব। তাহলে চলুন শুরু করি, দেরি না করে এখনই আমরা স্টার্ট করছি। আমরা এখানে আমাদের ডেস্কটপের সার্চ বারে এসে লিখব ওয়ার্ড। শুধু ওয়ার্ড লেখার সাথে সাথে দেখুন আমাদের উপরে ওয়ার্ড 2016 লেখাটি চলে এসেছে বা অ্যাপসটি চলে এসেছে। এটি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। এটিতে আমরা ক্লিক দিলে মাইক্রোসফট ওয়ার্ডের একটি অফিসিয়াল ইন্টারফেস বা তাদের যে অফিসিয়াল অ্যাপসটির মূল ইন্টারফেসটি তৈরি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। এখানে দেখুন তারা অনেকগুলো ফরম্যাট দিয়েছে। আমরা তাদের মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে কী কী কাজ করতে পারি তারা এখানে আমাকে সব কিছু দেখিয়েছে। আপনি কিন্তু বর্তমানে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে এখানে দেখুন ফ্লায়ার তৈরি করতে পারবেন, লেটার হেড তৈরি করতে পারবেন, যে কোনো একটা সার্টিফিকেট তৈরি করতে পারবেন, এই যে সার্টিফিকেট, এই যে ইনভয়েসে তৈরি করতে পারবেন। তারা এখানে অনেকগুলো ট্যাম্পলেট দিয়েছে, আপনি এগুলো ট্যাম্পলেট ব্যবহার করে অনেক কিছু তৈরি করতে পারবেন। দেখুন তারা ব্রুশিয়ারও তৈরি করা যাবে, সেটাও দেখিয়েছে। এখানে ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডারও তৈরি করতে পারবেন। অর্থাৎ আপনি যেটি তৈরি করতে চান এখান থেকে যে কোনো একটা ট্যাম্পলেটকে সিলেক্ট করে সেটিকে এডিট করে আপনি তৈরি করতে পারবেন। এছাড়া কিন্তু আপনার আরও অনেক কিছু থাকবে। দেখুন এখানে একটি কাভার লেটার রয়েছে। আমরা কিন্তু ইচ্ছা করলে কাভার লেটারটিও মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে তৈরি করে নিতে পারি। অথবা রিজিউম রয়েছে, আমরা এই রিজিউমটাও এটি দিয়ে সুন্দর করে তৈরি করতে পারি। তা আমরা কি করব, আমরা আজকে প্রথমে একটা জিনিস দেখে নেব, সেটি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেব। এই প্রথমটি হচ্ছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। আমরা এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টে একটি ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের ব্ল্যাঙ্ক ডকুমেন্টটি ওপেন হয়ে গেল। এখন আমরা এখান থেকে যেভাবে ইচ্ছা, যেমনটি ইচ্ছা সেভাবে আমরা এটিকে কাস্টমাইজ করে কাজ করতে পারব। মাইক্রোসফট ওয়ার্ড শেখার জন্য আমাদের প্রথমে যেগুলো মেনু রয়েছে আমরা একটু খুবই শর্টভাবে আমরা মেনুগুলি সম্পর্কে ধারণা নিই। প্রথমটি রয়েছে ফাইল। এই ফাইল মেনু থেকে আমরা কী করব, ব্ল্যাঙ্ক ডকুমেন্টটি ক্রিয়েট করে নেব। এখানে রয়েছে নিউ। আপনারা এখান থেকে নিউ একটি ব্ল্যাঙ্ক পেজ নিতে পারবেন। এরপর রয়েছে ওপেন। আপনারা ওপেনে ক্লিক দিয়ে আপনারা যে কোনো কিছু ডকুমেন্ট থাকলে সেটিকে ওপেন করে নিতে পারেন। সেভ, আমরা কোনো ডকুমেন্টে কাজ করার পরে আমরা সেটিকে সেভ দিলে সেটি এখানে সংরক্ষণ হয়ে যাবে। এরপর রয়েছে সেভ অ্যাজ। সেভ অ্যাজ হচ্ছে আমরা সেভ অ্যাজের একটি অ্যাডভান্স কাজ রয়েছে। সেভ অ্যাজ হচ্ছে যে আপনি এই ডকুমেন্টটিকে কোথায় সেভ করতে চান, কিভাবে সেভ করতে চান, কোন ফরম্যাটে সেভ করতে চান, এটি আমরা পরে দেখতে পারবো। যে কোনো একটি ফরম্যাটকে বা কোনো একটি ডকুমেন্টকে আমরা কাজ করার পরে সেভ অ্যাজে গেলে আমরা সেটিকে পাসওয়ার্ড প্রোটেক্ট করতে পারি বা আমরা যেভাবে ইচ্ছা সেভাবে সেভ করতে পারি বা যে কোনো ইচ্ছা মতো ফাইলগুলি ফোল্ডারের ভিতরে বা যে কোনো ফোল্ডারে আমরা সেভ করতে পারবো। এরপর রয়েছে প্রিন্ট অপশন। আপনি কিন্তু এইখান থেকে সরাসরি প্রিন্ট দিতে পারবেন যদি আপনার প্রিন্টার থাকে। এরপর রয়েছে শেয়ার অপশন। আপনি এই ডকুমেন্টটিকে ইমেইলে অথবা যে কোনো একটা অনলাইনের মাধ্যমে শেয়ার করতে পারবেন। এরপর রয়েছে এক্সপোর্ট। আপনি কিন্তু চাইলে আপনার এই যে ফাইলটিকে বা কাজ করার পরে ডকুমেন্টটিকে আপনি ফাইল টাইপ চেঞ্জ করতে পারবেন। দেখুন এখানে রিজ ফরম্যাট রয়েছে, তারপরে প্লেন টেক্সট রয়েছে, ডকুমেন্ট রয়েছে, ওয়ার্ড 97 রয়েছে। এগুলিতে আপনি কনভার্ট করে এগুলা সেভ করতে পারবেন। অথবা আপনি কি করতে পারবেন, এটিকে পিডিএফ আকারে বা এক্সপিএস আকারে আপনার এই ডকুমেন্টটিকে আপনি সেভ করতে পারবেন। এরপর আর কিছু নেই, যেটা আছে ক্লোজ, এটা মানে বন্ধ করতে পারবেন। অ্যাকাউন্ট মানে এখানে আপনার একটা মাইক্রোসফটের একটি অ্যাকাউন্ট আপনি লগ ইন করে নিতে পারেন। এরপরে নিচে রয়েছে একটি অপশনের ঘর, যেখানে বেশ কিছু অপশন রয়েছে। এগুলি দিয়ে আপনি ডিসপ্লে অপশন রয়েছে, আপনার ল্যাঙ্গুয়েজ অপশন রয়েছে, এগুলি আপনি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন। ডিসপ্লে হচ্ছে কাস্টমাইজ করতে পারবেন। এগুলি হচ্ছে আপনার নিচের যেটি দেখাইলাম এই যে অপশন, এ পর্যন্ত কাজ। আচ্ছা, এরপর আমরা তাহলে চলে যাই। এরপরে হোম। এটি হচ্ছে একবারে হোম, অর্থাৎ হোম মানে আপনারা জানেন বাড়ি বা মূল যে জায়গাটি,
সেটি হচ্ছে এটি মাইক্রোসফট ওয়ার্ডের মূল জায়গা। এখানে আমরা কাজ করব, এখানে আমরা সব কিছু লেখা লিখব বা ডিজাইনগুলি করে এখানে আমরা শেপ দেব। এছাড়াও উপরে আপনি ছোট্ট একটা আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনটির নাম হচ্ছে সেভ আইকন। আপনি কাজ করার পরে যাই লিখবেন, লেখার পরে আপনি এখানে ক্লিক দিলে এটা সেভ হয়ে থাকবে। তারপরে রয়েছে আপনার ইনজার্ট। ইনজার্ট হচ্ছে আপনার কোনো কিছুকে অ্যাড করা, ইনজার্ট করা। আপনি এখানে স্মার্ট আর্ট রয়েছে, আপনি এখান থেকে আপনার একটা পছন্দ মতো যে কোনো একটিকে আপনি ক্লিক করে সুন্দর সুন্দর আর্ট এখানে তৈরি করতে পারবেন। দেখুন যেমন আমি এটিকে এখানে সিলেক্ট করে নিয়েছি। এখন চাইলে আমি এখান থেকে অনেক লেখাও লিখে দিতে পারি, বা দেখুন আমি প্রথমে একটু দেখাচ্ছি। এটার নাম দিলাম নাজ। এখন আমরা এটার একটা নাম দেব। আমরা নিচেরটাতে যাব, এখানে একটা নাম দেব, নেহা। এখন আমরা তারপরে আমরা কিবোর্ড থেকে যদি ডাউন অ্যারো কি চাপ দিই তাও হবে, অথবা এখানে আমরা ক্লিক দিলেও এখানে আমাদের লেখাটির অপশন চলে আসবে। দেখুন আমি 3টি রয়েছে, বক্স রয়েছে, মানে সেটিংস বক্স আইকন, এগুলিতে আমি নাম চেঞ্জ করে দিলাম। চাইলে এখানে আপনি আরও কিছু দিতে পারবেন। এরপর এটিকে আপনি চাইলে মুভমেন্টও করতে পারবেন, ছোটো বড়ও করতে পারবেন আপনার পছন্দ মতো। এটিকে আপনি মুভমেন্টও করতে পারবেন, ঘোরাতেও পারবেন, যেমন ইচ্ছে তেমন করতে পারবেন। আপনি চাইলে আপনার লেখাটির কালারও এখান থেকে কিন্তু ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারবেন। আচ্ছা, জাস্ট আমি এটা দেখাইলাম আপনাদেরকে ইনজার্টের কাজ, যেখান থেকে আপনি ছবিও ইনজার্ট করতে পারবেন। ইনজার্টে গিয়ে আপনি কিন্তু যে কোনো শেপ নিতে পারবেন। দেখুন এখানে অনেক ধরনের শেপ রয়েছে, আমি ধরুন এই শেপটি নিয়ে নিলাম, এই যে শেপটি নিয়ে নিলাম। এখন আমি চাইলে এই শেপটি কিন্তু কালারও চেঞ্জ করতে পারবো। দেখুন শেপ ফিল মানে কালার, এটা কী দিয়ে ভরাবো? লাল দিয়ে ভরাবো। এখানে কিন্তু আমি চাইলে একটা আউটলাইনও নিতে পারি। দেখুন আমার কিন্তু আউটলাইন কিছু নাই। এখন আমি এটাতে ক্লিক দিয়ে এখান থেকে কী করতে পারি? একটি আউটলাইন নিতে পারি। আমি এখান থেকে শেপে ক্লিক দেব, আমি এখান থেকে কি করতে পারবো? এটাকে আউটলাইন নিতে পারবো। এটাতে ডাবল ক্লিক দিয়ে দেখুন শেপ আউটলাইন, আউটলাইন ধরুন আমরা কালোতে নেব, নিয়ে আমি আউটলাইনটাকে কিন্তু আবার করতে পারবো, এটাকে একটু ডিজাইনও করতে পারবো। এই যে ডিজাইন, এটি চিকন হবে না মোটা হবে, দেখুন এখানে সব দেখাচ্ছে। আমি একটু মোটাই নিলাম। এই হচ্ছে আমার ইনজার্টের কাজ। এরপরে চাইলে আমি এখান থেকে কোনো টেক্সটও ইনজার্ট করে নিতে পারি বা টেক্সটও লিখতে পারি। এটাতে ডাবল ক্লিক দিয়ে কিন্তু আমি লিখতেও পারবো। এরপর রয়েছে আমাদের ডিজাইন। ডিজাইনটা হচ্ছে আপনি কোনো লেখা লিখলে সেই লেখাটির টাইটেল কেমন হবে সেটি এখানে আপনারা আচ্ছা আমি এটা ডিলিট করে দিচ্ছি। ডিজাইন, ধরুন আমি এখানে লিখলাম মাই নেম ইজ সুমন। এটিকে এখন আপনি চাইলে এটিকে সিলেক্ট করে আপনি যেখানে যেটাতে ক্লিক দিবেন এটি সেইভাবে আপনার সেই ফরম্যাটে দেখাবে। দেখুন বাস, কালার, ফন্ট আপনি সবগুলো চেঞ্জ করে নিতে পারেন। এরপর রয়েছে লেআউট। লেআউট হচ্ছে আপনার একটা লেখায় লিখেছেন, এটির স্পেস কেমন হবে, বর্ডার কত দূর কম হবে বেশি হবে, এগুলো সব। যেমন মার্জিন নেব, আমি মার্জিন টপে কি দেব? এই মার্জিন নিলে আমার এইভাবে আসবে। মার্জিনে দেখুন আমরা কিন্তু এগুলো কাস্টম মার্জিন করব। মার্জিনে গিয়ে আমরা টপে রয়েছে 1, সম্ভবত এখানে 0 দিয়ে দিলাম। লেফটে আমরা 0 দেব, কিছুই দেব না। তারপরে রাইটে 0 দেব, লেফটেও 0 দেব, দিয়ে যদি আমরা ওকে দেই তাহলে দেখুন আমাদের লেখাটি কোথায় চলে গেছে, দেখছেন? লেখাটি একদম উপরে চলে গেছে, কারণ এর সামনে পিছিয়ে কিছুই নাই। রেফারেন্স আপনাদের খুব একটা বেশি দরকার হবে না। মেইলিং, এটা হচ্ছে আপনি যখন মেইল দিবেন কোথাও তখন এখান থেকে আপনি এগুলোকে ডাইরেক্ট মেইল দিতে পারেন।
যেমন এখানে সিলেক্ট রিসিপিয়েন্ট, অর্থাৎ আপনি কাকে কাকে মেইল দিবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তারপর আপনার রয়েছে লেআউট, তো দেখাইলাম আমি, প্রিফারেন্স, মেইলিং, রিভিউ। রিভিউ অপশনটা একটু আমাদের জন্য গুরুত্বপূর্ণ অপশন। রিভিউ অপশন এসে কিন্তু আমরা এখান থেকে স্পেলিং অ্যান্ড গ্রামার এগুলো চেক করতে পারি, মার্ক আপ যদি কোনো কিছু থাকে সেটিকে দিতে পারি, কোনো কিছু অ্যাকসেপ্ট রিজেক্ট করতে পারি, এখান থেকে আমরা ট্রান্সলেটও করতে পারবো। এটা হচ্ছে আমাদের রিভিউয়ের কাজ। এরপর রয়েছে ভিউ। ভিউতে আসলে আমরা এখান থেকে কোনো একটা লেখাকে চাইলে এই লেখাটি আউটলাইনও করে দিতে পারি। এখানে ক্লিক দিয়ে এখানে দিলে আমরা এই লেখাটিকে সুন্দর মতো একটা আউটলাইন করে দিতে পারলাম। এরপর আমাদের কি রয়েছে, অ্যাড-ইনস। অ্যাড-ইনস হচ্ছে প্লাগইনের কাজ। প্লাগইন যদি আমরা ইনজার্ট করতে চাই তখন এটি আমাদের ব্যবহার হবে, এছাড়া আমাদের আর ব্যবহার হবে না। আমরা যদি নতুন ফাইল বা ডকুমেন্টে দিতে আমরা নিউতে যাব, ব্ল্যাঙ্ক ডকুমেন্টে যাব, বাস আমাদের একটি কি হয়েছে, এখানে লেখার জন্য অপশন চলে এসেছে। এখন আমরা এখানে মনে করেন লিখলাম মনে করেন মাই নেম ইজ রাজন। এখন আপনার কি হবে, যদি এই নেমের জায়গায় কখনো এখানে একটা মনে হয় আই হয়ে গেল, তাহলে আমার কিন্তু নেম লেখাটি ভুল হয়ে যাচ্ছে, রেড দাগ দেখাচ্ছে। আমি এটা কি করব, এটার উপরে কার্সর ধরে মাউসের রাইট বাটন ক্লিক দেবো। ক্লিক দিলে আমি এখানে দেখতে পাবো যে আমার কোনটা আমি এখান থেকে সিলেক্ট করব, আমি সেটা এখান থেকে সিলেক্ট করে নিলাম। দেখুন মাই নেম ইজ রাজন এখানে হয়ে গেছে। এখন চাইলে আপনি লেখাটিকে সিলেক্ট করে এটিকে যদি বড় করতে চান, এটা ধরে দিলে ক্লিক দিলে বড় হতেই থাকবে, এটা দিলে মাইনাস হতে থাকবে। আপনি যদি চান যে কোনো কালার দেবেন এইটার ফন্টে, তাহলে আপনি জাস্ট এখানে গিয়ে যে কোনো ফন্টের কালার একটি বেছে নেবেন। এখন পরের ঘরে লেখার জন্য এখানে লাস্টে এসে একটা এন্টার দিবেন, এন্টার লিখে পরের ঘরে আবার দেবেন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন, আস্তে আস্তে আমি আপনাদের মাইক্রোসফট ওয়ার্ডের বাকি টিউটোরিয়ালগুলো নিয়ে আসবো। সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।